বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনার ভিডিওটি পুরোটা দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এখানে প্রথমে লেখা রয়েছে ভারতীয় নির্বাচন কমিশন গণনার ফর্ম, এবং এখানে তার নিচে লেখা হয়েছে নেম অফ দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, অর্থাৎ বিএলওর নামটি থাকবে এখানে, আর পাশে ফোন নাম্বারটি থাকবে। এটা দেওয়া হয়েছে তার কারণ আপনার ফর্মটা ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হলে আপনারা এই নাম্বারে ফোন করে জানতে পারেন। তো প্রথমে রয়েছে নির্বাচকের নাম, নির্বাচকের নাম এখানে পাশে দেওয়া থাকবে। তারপরে নিচে মানে যার এই ফর্মটি যার রয়েছে এখানে যার ছবি রয়েছে তার নামটি থাকবে, তার এপিক নাম্বার থাকবে, তারপরে তার ঠিকানাটি পুরোটা থাকবে এখানে। তার পাশের ঘরে এই ঘরটাতে থাকবে, এই ঘরটাতে থাকবে আপনার প্রথমে থাকবে ক্রমিক সংখ্যা থাকবে, তারপরে হচ্ছে অংশ নাম্বার, যাই হোক আপনার ওর ঠিকানাটি পুরোটা এখানে দেওয়া থাকবে। তারপর এখানে একটা কিউআর কোড দেওয়া রাখবে, এটা আপনার কিছু করার দরকার নেই। তারপরে আপনার ফটো দেওয়া থাকবে। তারপরে এই যে এই পাশে এখানে একটা আপনাকে রঙিন পাসপোর্ট ফটো, রিসেন্ট তোলা ফটো আপনাকে এখানে লাগাতে হবে। তো দুটো ফর্ম থাকবে, দুটো ফর্মের জন্য একই সেম প্রসেস। তারপরে নিচে থাকবে জন্ম তারিখ। এবার এই বিষয়টা আমি বলে দিই, এই ঘরটা মানে এখানকার যে ডিটেলসগুলো সেগুলো আপনার সম্পূর্ণ হবে 2025 এখন চলছে যেহেতু, তো 2025 অনুযায়ী যে ডকুমেন্টস রয়েছে আপনার সেই ডকুমেন্টসের ডিটেলসগুলো রয়েছে মানে লিখতে হবে। তো প্রথম কথা একটা বলে দিই যে এটা বাংলাতে লিখবেন না ইংরেজিতে লিখবেন। তো আমি এখানে বলে দিই এইখানে জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনারা এক কাজ করবেন বাংলাতেই লিখবেন, বাংলাতে না সরি ইংরেজিতে লিখবেন। যেমন সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন, এক কথা বাংলা কথা বলতে গেলে সংখ্যা, যেমন তারিখ মাস এখানে দেখতে পাচ্ছেন তারিখ মাস এগুলো রয়েছে, এই তারিখ মাস যেভাবে রয়েছে এইখানে এই ঘরটাতে আপনারা সেইভাবে তারিখ মাসগুলো পরপর সাজিয়ে দেবেন, তারিখ তারপর মাস তারপর বছর। বোঝা গেল বিষয়টি? ইংরেজিতে লিখতে হবে। তারপর আধার নাম্বারটি আপনারা ঐচ্ছিক দেওয়া রয়েছে, তবুও আপনারা আধার নাম্বারটি এখানে আপনার দিয়ে দিবেন, যেটা আধার নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন। মোবাইল নম্বরটা আপনারা এই পাশে দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বারটা। তারপরে অভিভাবকের নাম অর্থাৎ পিতার নাম, পিতা বা অভিভাবকের নাম, তো যার এটি ফর্মটি রয়েছে তার বাবার নামটি এখানে দিতে হবে। তারপরে পিতা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডে যে আইডি নাম্বারটা থাকে সেই নাম্বারটি এখানে দিতে হবে। 2025 সাল অনুসারে যেই আইডি নাম্বারে যেরকম নাম আছে সেই নামটি এখানে দিতে হবে। তারপরে মায়ের নামটি কি আছে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। মায়ের নাম দেওয়া হয়ে গেলে এখানে মায়ের যে ভোটার কার্ডের যে এপিক নাম্বার এখানে দেখছেন মায়ের এপিক নাম্বার যদি থাকে তো অবশ্যই থাকবে, না থাকলে দেওয়ার কিছু না দিলে হবে। তো আপনারা থাকলে অবশ্যই মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের আইডি নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, মানে এখানে বিষয়টি হলো যদি এটা মেয়েদের ক্ষেত্রে ফর্মটি ফিল আপ করা হয় তাহলে স্বামীর নাম দেবেন, আর ছেলেদের ক্ষেত্রে ফর্মটি ফিল আপ করা হলে পুরো স্ত্রীর নাম দেবেন। এই হচ্ছে বিষয় এখানকার বিষয়টি। আর তার নিচে দিয়ে দেবেন এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা অর্থাৎ এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা নিচে দিতে হবে। এখানে যদি মেয়েদের ক্ষেত্রে ফর্মটি ফিল আপ করেন তাহলে স্বামীর নাম এখানে দিয়ে দেবেন, আর স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা নিচে দিয়ে দেবেন। বিষয়টি বুঝতে পেরেছেন? আর সংখ্যাগুলো সবসময় লিখবেন ইংরেজিতে, আর এমনি পরবর্তী ফর্মটি লিখবেন বাংলাতে, এমনি নাম টাম যেগুলো আছে সেগুলো বাংলাতে লিখবেন। এরপর রয়েছে এখানে যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো এই যে দুই পাশে দুটো ঘর রয়েছে। তো প্রথমে যেটা আমি বলে দিই, প্রথমকার যে ঘরটি রয়েছে এই ঘরটি হচ্ছে আপনার যাদের ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য এটা, আর যাদের নাম নেই তাদের জন্য পাশকার এই ঘরটা রয়েছে, এই ঘরটা হচ্ছে যাদের নাম নেই তাদের জন্য, অর্থাৎ যাদের 2002 সালের পরে ভোট উঠেছে কিংবা 2002 সালের পরে জন্মগ্রহণ করেছে এরকম তাদের কোনো ক্ষেত্রে হলে তাদের জন্য এটা, অথবা কারোর নাম হয়তো কোনো কারণবশত নেই, সমস্ত বিষয়টা এই ডান দিককার জন্য। আর যাদের নাম আছে তাদের জন্য। তো প্রথমে যাদের নাম আছে তাদের বিষয়টা একটু বলে দিই। এখানে নির্বাচকের নাম এখানে দিতে হবে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে যে নামটি রয়েছে ভুল থাক ঠিক থাক সেটা বিষয় নয়, যে নামটি নিয়ে রয়েছে সে নামটি হুবহু এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ যার ফর্ম আছে তার যদি নাম 2002 সালের লিস্টে থাকে তার নামটি এখানে যেভাবে 2002 সালের লিস্টে রয়েছে সেইভাবে হুবহু লিখতে হবে দেখে। তারপরে এপিক নাম্বারটার ঘরে আপনাকে ওই এপিক নাম্বার যেটা লেখা থাকবে, অর্থাৎ আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে প্রথমে দেখেন একটা নাম রয়েছে রাজ্জাক শেখ, এই রাজ্জাক শেখটা এই নামটার কথা বলি আমি, এর পিতা হচ্ছে কমর শেখ, আর পাশে দেখেন ডিআরসি নাম্বার রয়েছে।
এই যে নাম, পিতার নাম মানে সম্পর্কিত ব্যক্তির নাম, আর এখানে সব সচিত্র, পরিচয়পত্র, ডিআরসি নাম্বার এখানে রয়েছে। এখানে এবার একটু বিষয়টা বুঝিয়ে দিই আপনাকে। এই যে নামটি যেখানে যা যা রয়েছে তাই তা লিখবেন, বাবার নামটি যেভাবে রয়েছে সেভাবে লিখতে হবে, আর ডিআরসি নাম্বার যা রয়েছে তাই লিখতে হবে। চলুন আমি দেখিয়ে দিই। তো নির্বাচিত যার যা নাম রয়েছে ওই ভোটার লিস্টে সেটা দিয়ে দিলেন 2002 সালের, এবং এপিক নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিলেন, এবং আত্মীয়ের নাম এখানে সেই আত্মীয়ের নামটা আপনাদের দেখালাম এখনই, সম্পর্কিত ব্যক্তির নাম, এই যে আত্মীয়ের নাম, পিতা, স্বামী যা হবে তারপর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আত্মীয়ের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখানে সম্পর্ক, অর্থাৎ সম্পর্কটা দেবেন, ওখানে দেওয়াই রয়েছে, আপনাদের কিচ্ছু খোঁজার দরকার নেই, সম্পর্কটা ওখানে দেওয়া রয়েছে। দেখুন সম্পর্ক এখানে পিতা, স্বামী, স্ত্রী সমস্ত কিছু সম্পর্ক এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে 2002 সালের লিস্টে যা রয়েছে তাই বসিয়ে দেবেন। সম্পর্কটা হয়ে গেল, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যেটা রয়েছে জেলা, আপনারা তো জানেন সবাই, এটা আত্মীয়ের নাম হয়ে গেছে, এটা সম্পর্ক হয়ে গেল, এটা জেলা। হ্যাঁ, জেলাটি আপনারা তো নিশ্চয়ই জানেন আপনার জেলা কোনটা হবে, আপনার নিজের যেটা জেলা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন, রাজ্যের নাম বসিয়ে দেবেন, বিধানসভা কেন্দ্রের নাম আপনারা বসিয়ে দেবেন। এবার যেটা মেন বিষয় রইল সেটা হলো বিধানসভা ক্ষেত্রের নম্বর, এই নম্বরটা আর অংশ নম্বরটা আর ক্রমিক নম্বর, এই 3টে নম্বর আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে 62 নম্বর রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে 62 নম্বর, এইটা হচ্ছে বিধানসভার নাম্বার, ঠিক আছে। আর অংশ নাম্বার হচ্ছে এই ডান দিকে থাকবে, এখানে হচ্ছে অংশ নাম্বার, এবং এর যে পাশে যে নাম্বারগুলো রয়েছে এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার। তো আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই, প্রথম বিধানসভা নাম্বারটা দিয়ে দিলেন, অংশ নাম্বারটা দিলেন, আর ক্রমিক নাম্বারটা হচ্ছে ওই পাশের সিরিয়াল নাম্বার যেটা বললাম, এই যে এই সিরিয়াল নাম্বার, এই বাম দিকে যেগুলো রয়েছে এই সিরিয়াল নাম্বার হচ্ছে ক্রমিক নাম্বার। তো এই ক্রমিক নাম্বারগুলো দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। হলো, এই বিষয়টি ক্লিয়ার হলো। এবার যাদের অর্থাৎ বিবাহিত মহিলারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, যাদের মানে হয়তো অন্য জায়গা থেকে বিয়ে হয়ে এসেছে, কিংবা যারা কোনো কারণবশত ভোট উঠিনি, সেসব ক্ষেত্রে আমি এই জায়গাটা বোঝাচ্ছি। তো এখানে এমন এক ব্যক্তির নাম লিখতে হবে যিনি তার সম্পর্ক হন, অর্থাৎ যার নাম ওঠেনি, অথবা বিবাহিত মহিলারা যারা অন্য জায়গা থেকে বিয়ে হয়ে এসেছে তাদের নিজের পিতা অর্থাৎ রক্তের সম্পর্কে যায় যে পিতা, সেই পিতার নামটি দিতে হবে। তার যদি না থাকে, অর্থাৎ তার বাবারও যদি কোনো রকম ভোটার কারণে ভোটার কার্ডের নাম থাকে, লিস্টে নাম না থাকে, তাহলে তার মায়ের নাম দিতে হবে। তবুও মায়ের নাম যদি না থাকে তাহলে কী করবেন, তাহলে ঠাকুরদা, ঠাকুমার নাম অবশ্যই থাকবে। তবুও যদি না থাকে কারো লিস্টে নাম, তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির অর্থাৎ আপনার কাকা, জ্যাঠা, যে কোনো কারো হয়তো নাম যদি থাকে তো আপনারা এখানে দিতে পারেন, সেইভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটি আপনাদেরকে বিষয়টি বলি, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পরে ডাকা হতে পারে বিএলও থেকে, কিন্তু সঠিকভাবে যদি ডকুমেন্টস ফিল আপ করা থাকে তাহলে আশা করি ডাকবে না। আর আরেকটা মেন বিষয় বলে দিই, আপনাদের এই ফর্মটির সঙ্গে কোনো রকম ডকুমেন্টস জমা দিতে হবে না, আপনারা শুধু ফর্মটা জাস্ট ভালোভাবে পূরণ করে জমা দিয়ে দিবেন, তাহলেই হবে। এরপরে যেটা মেন বিষয়, তো আপনি এখানে নামটা দিয়ে দিলেন, যারই হোক আপনার সম্পর্কিত ব্যক্তির নামটি দিয়ে দিলেন, তার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এখানে 2002 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে, এটা বারবার বলছি। সেই লিস্টে যেই নাম থাকবে, ভুল থাক ঠিক থাক, সেই নামটি দিতে হবে। এপিক নাম্বারটা আপনার ওখানে লেখা থাকবে, সেটা দিতে হবে। এবং নিচে আত্মীয়ের নামটি ওই একইভাবে আপনারা এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে আত্মীয় ডান দিকে সম্পর্কিত ব্যক্তির নাম, এই যে নামগুলো, এই নামগুলো, এই যদি এখানে রাজ্জাক শেখটা আমি ধরি, যেমন শাহজাহান শেখটা মণ্ডলটা ধরি, তাহলে এর আত্মীয়ের নাম হবে খৈজুদ্দিন মণ্ডল। তাহলে এখানে সম্পর্ক কী আছে, পিতা, এই যে পিতা, এই পিতাটা লিখতে হবে সম্পর্ক জায়গায়। তো আমি দেখিয়ে দিই একবার বিষয়টি। এখানে আত্মীয়ের নামটা আপনারা দিয়ে দিলেন, তারপর সম্পর্কটা এখানে প্রথম নামটা দিয়ে দিলেন, আত্মীয়ের নামটা ওখান থেকে দেখে দিয়ে দিলেন, ভোটার যে এপিক নাম্বার সেটা দিয়ে দিলেন, সম্পর্কটা আপনার দিয়ে দিলেন। আমি আরেকবার বিষয়টা বুঝিয়ে দিই। এই যে এখানে ফতেমা বিবি, তার এখানে স্বামী রয়েছে খৈজুদ্দিন মণ্ডল, এখানে স্বামীর নামটা দেওয়া যাবে না, এখানে পিতার নাম দিতে হবে, ঠিক আছে। ওর যেটা পিতা, যেহেতু এর লিস্টের নাম আছে সেই জন্য স্বামীর নাম দিতে হবে, দিলে অসুবিধা নেই, যেহেতু বাদিকার ফর্মটা ফিল আপ করবে। আমি আমরা অন্য একটা দেখিয়েছি, হ্যাঁ, যেমন শাহজাহান মণ্ডলটা, এটা দেখেন, শাহজাহান মণ্ডলটা এখানে কী রয়েছে, তার বাবার নাম রয়েছে খৈজুদ্দিন মণ্ডল, এখানে তার সম্পর্ক কী হচ্ছে, পিতা, আর তার ভোটার লিস্টের নাম হচ্ছে, নাম্বারটা এখানে নেই। এরকম যদি পরিস্থিতিতে হয় তাহলে আপনারা এক কাজ করবেন,
এখানে ঘরটি ফাঁকা রেখে দেবেন, আপনার এপিক নাম্বারের জায়গায় ঘরটা ফাঁকা রেখে দেবেন। আর যদি থাকে তাহলে এপিক নাম্বার দিয়ে দেবেন ওখান থেকে দেখে। আর প্রথমে নাম, এপিক নাম্বার, তারপর আত্মীয়ের নাম ওখানে থেকে দেখে দিয়ে দেবেন, সম্পর্কটা ওখান থেকে দিয়ে দেবেন। অনেকের ক্ষেত্রে বিয়েওয়ালাদের মধ্যে দুরকম মতভেদ রয়েছে। এক নম্বর মতভেদ হচ্ছে কেউ বলতে চাচ্ছে যে যার ফর্মটি রয়েছে অর্থাৎ এই ব্যক্তির, তার সাথে এখানে যার নাম লিখবে প্রথমে তার সম্পর্ক কি সেটা লিখতে হবে। আবার কিছু কিছু বিয়েওয়ালা বলতে চাইছে যে এখানে যার নাম হবে আর এখানে আত্মীয়ের ঘরে যার নাম হবে এই দুটোর মধ্যে সম্পর্ক কি সেটি আপনার এখানে বসাতে হবে। তো আপনারা আপনার বিয়েওয়ালা কী বলেছে সেটা একটু ফোন করে জেনে নেবেন, না তো কারো কাছ থেকে জেনে নেবেন এই বিষয়টি। মানে এটা দুরকম মত রয়েছে। তারপরে জেলা আপনারা বসিয়ে দেবেন, রাজ্যের নাম বসিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম বসিয়ে দেবেন, আর বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা এগুলো আপনারা পরপর ওই এর আগের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী বসিয়ে দেবেন। যেমন আমি এর আগে বলেছিলাম যে আপনার এখানে এই যে বিধানসভা নম্বর, এখানে অংশ নম্বর রয়েছে আর এখানে ক্রমিক নম্বর যেটা রয়েছে এখান থেকে আপনার যে লিস্টে যে সোজা নামটি রয়েছে সেই নামটি সোজা আপনারা এখানে, যেমন ফতেমা বিবির এটা 48 নম্বর, এইরকমভাবে আপনারা ক্রমিক সংখ্যাটা বসিয়ে দেবেন। তো আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন, বিষয়টি বুঝতে পেরেছেন। এবার কি করবেন, আপনারা নিচেই যে এখানে নামটি এখানে সই করে দেবেন। আপনার যদি সই করতে না পারেন তাহলে টিপ সই দিয়ে দেবেন। টিপ সই দেওয়ার হয়ে গেলে আপনারা এটা দিয়ে দেবেন বিলকে। বিল আপনারা এটা সই করবে, সই করে জমা নিয়ে নেবে আর একটি ফর্ম আপনাকে বাড়িতে রাখার জন্য দিয়ে দিবে। তো আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন কী করতে হবে না করতে হবে। তবুও যদি কোনো রকম কোশ্চেন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথেষ্ট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ আপনাদের সকলকে, দিনটি শুভ হোক।